আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাসায় তৈরি স্বাস্থ্যকর বেসনের লাড্ডু। খেতে খুবই সুস্বাদু। প্রথমে আমরা একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ বেসন নিব। হ্যাঁ, মেপে মেপে 2 কাপ পরিমাণ আমরা বেসন নিব। তারপর আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে প্রথমে আমরা 1 কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে জিনিসটাকে আমরা ভালোভাবে একটু মিক্সিং করে নেব। তারপরে আমরা আরও 1 কাপ পানি দিব। পানিটা দিয়ে এটাকে আমরা খুব সুন্দর করে মিক্সিং করব। একদম সুন্দর, ও নাইস, কালারটা তো জুস হয়েছে। আমরা মিক্সিং করে নিব। এবার মিক্সিং করে এটাকে আমরা আধা ঘন্টার জন্য রেখে দিব। রেখে দেওয়ার পরে এটাকে আমরা আবার একটা চামিচের সাহায্যে সুন্দর করে ডোলমেল করবো। উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিব। আচ্ছা, এখন আমরা আরেকটা প্যানের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব। এখন এটাকে আমরা যে অনেকটা বেগুনির মতো করে, যেভাবে আমাদের ভিডিওতে দেখা যায় ওইভাবে লম্বা লম্বা করে ওই তেলের মধ্যে ফ্রাই করে নিব। এভাবে আমরা ফ্রাই করে নিব। উল্টিয়ে সুন্দর করে ফ্রাই করব, যেন দুই পাশটা ভালোভাবে একটু ক্রিস্পি হয় আর কি, মুচমুচে হয়। আচ্ছা, এটাকে আমরা উলট পালট করে সুন্দর করে ভালোভাবে ভেজে নিব। আচ্ছা, আমাদের এখন ভাজা হয়ে গেছে। এটাকে আমরা তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব। এখন আমরা এটাকে ব্লাইন্ডারের মধ্যে দিয়ে মিক্সড করে নিব। ব্লাইন্ডার দিয়ে এই যে ভাঙার পরে একটু দানা দানা হবে, একদম পেস্ট করে ফেলা যাবে না, একটু দানা 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 হবে। আচ্ছা, এটা এখন আমরা এটাকে সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমরা 2 কাপ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি মিক্সড করে নিব। এটাকে মিক্সিং করে নিয়ে আমরা এটার মধ্যে 4-5টা এলাচ এবং অল্প একটু পরিমাণ লবণ আর অল্প আমরা জাফরান কালার মিক্সড করে দেব। তারপর আমরা এটাতে 4 টেবিল চামচ ঘি এটার সাথে আমরা অ্যাড করে দিব। 4 টেবিল চামচ ঘি আমরা অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আমরা চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমাদের চিনি গলে গেছে। এখন আমরা বেসনের যে আমরা ব্লাইন্ডার করে রেখেছিলাম ওইটাকে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এটাকে আমরা মিক্সড করব ভালোভাবে। আগে মিক্সড করব। মিক্সড করে কিছু সময়ের জন্য আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন সবগুলা উপাদান ভালোভাবে মিক্সিং হয়। মিক্সিং হওয়ার পরে আমরা এটাকে উঠাবো। যখন আপনার পানিটা অনেকটা বাষ্প হয়ে যাবে এবং আটা আটা একটা হবে, তখন আমরা উঠাবো। এবং আমরা লাস্টে ওঠানোর আগে আমরা এটাকে আবার 1 চা চামচ পরিমাণ ঘি এটাতে আবার আমরা অ্যাড করে দিব। এতে ঘিয়ের যে ফ্লেভারটা আসবে। তৈরি হয়ে গেল আমাদের বেসনের লাড্ডু। লাড্ডুগুলো হয়ে যাওয়ার পরে আমরা কাজু, পেস্তা বাদামের পাউডার এটাকে মিক্সিং করে নিব। থ্যাংক ইউ গাইস।